প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এটা নিয়ে তালবাহানা করতেছে, আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যাবেন। সেই ঘোষণা আমরা ইনশাল্লাহ দিব। ওসমান হাদী হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ওসমান হাদীর স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ সংগঠনটির সদস্যরা। বিস্তারিত রিপোর্টে। প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনার রাস্তায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাদীর স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ সংগঠনটির সদস্যরা। ওসমান হাদী হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সরকার জাতিসংঘের কাছে একটা চিঠি দিবে, যেই চিঠির মাধ্যমে জাতিসংঘ একটি তদন্ত উইন্ডো ওপেন করবে। আইন শৃঙ্খলা বাহিনী যেই তদন্তটা করেছে সে জায়গায় আমরা ফুল ট্রাস্ট রাখতে পারছি না। এ সময় জাতিসংঘে চিঠি পাঠাবার বিষয়ে সরকারকে সুস্পষ্টভাবে ঘোষণা দেবার দাবি করা হয়। এ বিষয়ে ডক্টর ইউনূসের সরাসরি হস্তক্ষেপও আহ্বান করেন তারা। আগামীকাল তো শুক্রবার, এই শুক্রবারে এখানে জনসমুদ্রে পরিণত হবে। শুধুমাত্র আমরা যদি এখানে এসে বলি কেবলমাত্র তখনই বাংলাদেশের মানুষ তার ঘরে ফিরে যাবে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি এখানে এসে বলে যে তোমরা ঘরে ফিরে যাও, কেউ এখান থেকে ফিরে যাবে না। সরকারের সুস্পষ্ট উত্তর না আসলে বাদ জুমা যমুনা ঘেরাও করার ঘোষণা আসে ইনকিলাব মঞ্চের অবস্থান থেকে। এছাড়া জুলাই জনতার কাছে হাদী হত্যার জবাবদিহিতা করেই ক্ষমতা ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এটা নিয়ে তালবাহানা করতেছে, আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যাবেন। সেই ঘোষণা আমরা ইনশাল্লাহ দিব, কিন্তু কারো কোনো প্রোপাগান্ডা, কারো কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।